বিমানবন্দর যেটা, এটার কার্গো হ্যান্ডলিং বলি বা তার মানে টোটাল এয়ারপোর্ট হ্যান্ডলিং বলি, এটাও আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। এটাও বিদেশিদেরকে দিয়ে দেওয়া উচিত। এবং সেজন্য কোন কোন কোম্পানিকে দেওয়া যায়, কিছু কিছু ইন্ডিয়ান অর্গানাইজেশন আছে, তারা আবার তার পেছনে লেগে যায়। এবং মানে একটা ক্যাম্পেইনই তখন হতে থাকে যে বাঙালি কোনো কাজেরই না, ওরা কিচ্ছু করতে জানে না, তার ড্রাফটও করতে জানে না। এরকম শুনেছি আমি যে বাইরে যে সমস্ত সভা আমাদের হয়, মানে কান্ট্রি টু কান্ট্রি, G2G এরকম, সেখানে দিকে রেজলিউশন লেখবার জন্য, মিনিটস লেখবার জন্য আমাদের এফিসিয়েন্ট কোনো বিউরোক্র্যাটস দেয়। সব মিলে কী দাঁড়াচ্ছে, আমরা এদিকে বলি বিরাট যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বাঙালি বীরের জাতি, বাঙালির অনেক রেজিলিয়েন্স আছে, কিন্তু আমরা একটা ড্রাফটও করতে পারি না, আমরা একটা চুক্তি করতে জানি না, চুক্তির নেগোসিয়েশন জানি না, নেগোসিয়েশনে অ্যাবসলিউটলি উই আর বোগাস। তো এইরকম কথার মধ্যে দিয়ে যখন চলছে, তখন আজকে এই পুরো পেপারটা পড়ে আমার মনে হলো এটাই সত্যি এবং আমরা পারি। এটা তো বাপেক্সের যখন ওই মানে তেল মাটি থেকে তোলার ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিল, রিক পাওয়া যায় না, রিক নষ্ট হয়ে গেছে, কত কাহিনী হয়েছে। আমি অবশ্য খুব ভালো করে বুঝতে পারি না এই যে স্ট্র্যাটেজিক অ্যাসেটস জিনিসটা কী। অ্যাসেটস তো বুঝলাম, তারপর স্ট্র্যাটেজিক অ্যাসেটস কী। তো মনে হলো যে এই পেপারটা পড়ে যে সম্ভবত স্ট্র্যাটেজিক অ্যাসেটস বলা হচ্ছে পোর্টগুলো, সে ল্যান্ড হোক, এয়ারপোর্ট হোক, অথবা সি পোর্ট হোক। আর একটা হচ্ছে মাটির নিচে যে সম্পদগুলো আছে, তেল, গ্যাস ইত্যাদি, এগুলো। আচ্ছা, আমার বাড়ি বগুড়া, বগুড়াতে লেদ মেশিনের খুব ডেভেলপমেন্ট হয়েছে। এটা কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে? কিন্তু বুঝতে পারি না। আচ্ছা, আমরা যে ভালো করে কাপড় সেলাই করতে পারলাম, কাটতে জানলাম, গার্মেন্টসে ডেভেলপ করলাম, এটা কি স্ট্র্যাটেজিক? এটা নয়। শুধু যদি ওইগুলোই স্ট্র্যাটেজিক হয়, তাহলে ওটা এতই টেকনিক্যাল ব্যাপার যে ওইটার মধ্যে মাথা মধ্যে মানে নাক গলাবার সুযোগ, কান গলাবার সুযোগ আমার নাই। আমি অত ভালো বুঝি না। আমি কোনোদিন গভর্নমেন্টে ছিলাম না, কোনোদিন এমপি হইনি, কোনো নেগোসিয়েশনে বসিনি। যে নেগোসিয়েশনে বসেছি ওটা পার্টি টু পার্টি, বাড়াবাড়ি হলে, ঝগড়াঝাটি হলে বা অন্য কিছু হলে ওটার মধ্যে বসেছি। কিন্তু যেখানে ইকোনমিক ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট খুব বড়, এবং সেটাকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য যে নলেজ লাগে, ওই নলেজ বেস দেওয়ার নাই। সাকিব আমাকে একটু আগে বলছিল, মধু ভাইকে বললো যে আপনারা তো দুইজনই ইকোনমিক্সের ছাত্র। ওটা মানে 30 বছর আগে পড়েছি, ভুলেই তো গেছি অলমোস্ট, কোনো চর্চা তো নাই। ফলে ওর উপরে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি এটা মনে করি, যেহেতু আমার ডাইনে একজন এমপি, বাঁয়ে একজন মন্ত্রী, আমার এরকম করে বলাও বোধ হয় ঠিক হলো না। ডাইনে এমপিরই কত ক্ষমতা আছে, আর মন্ত্রী যে কত ক্ষমতা আছে, সেই নিয়েও আবার অনেক কথা বলা যেতে পারে। আমাদের দেশে মানে গভর্নেন্সের একটা সিস্টেম আছে, এইখানে খুবই কন্ট্রোলড একটা বিষয় থাকে। ইট ইজ অলমোস্ট অল দ্য টাইম, মানে সিন্স ইন্ডিপেন্ডেন্স আমি যা দেখে আসছি সেটা ওয়ান ম্যান শো। এখন পর্যন্ত কি তাই আছে জানি না, বাধ্য তো তা না। যেরকম করে প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন, 60 গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হাত মেলাচ্ছেন সবার সাথে। অনেকে, কালকে তো একটা আমাদের শোর মধ্যে একজন বললেন, উনি যেরকম করে প্রো পিপুল অ্যাটিটিউড দেখিয়েছেন, এরকম করে কেউ আগে দেখায়নি। যদি এরকমই হয় যে এইভাবে পিপুলকে অ্যাড্রেস করে, তাদেরকে এনগালফ করে অথবা এমব্রেস করে, অথবা টেকনিক্যাল যা মানে সোর্সেস আছে, রিসোর্সেস বা পার্সনস আছে, তাদের নিয়ে কাজ করা হয়, তাহলে হয়তো বিষয়টা এরকম করে হতে পারে।